নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্ট গুজিয়া। গুজিয়াগুলো দেখতে আর খেতে একদমই মিষ্টির দোকানের মতো। শুধু সামান্য একটা টিপস যদি ফলো করো তাহলে একদম পারফেক্ট মিষ্টির দোকানে গুজিয়া তোমরা বাড়িতেই বানাতে পারবে। আর এটা বানাতে সময় লাগে খুবই কম। বাড়িতে বসেই যদি এত সুন্দর গুজিয়া তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে কেন। তাহলে চলো বন্ধুরা শুরু করি রেসিপি। সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ, মানে 100 গ্রাম চিনি আর এলাচ গুঁড়ো। এখানে 100 গ্রাম চিনি সম্পূর্ণ দেব না। অন্য একটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। লিকুইড দুধটা অবশ্যই লাগবে, আর একান্তই যদি লিকুইড দুধ না থাকে তাহলে সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়েই তোমরা গুজিয়াগুলো তৈরি করতে পারবে। এখন ওই দুধটাকে হালকা করে গরম করে নিতে হবে, তবে খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে আর হাতে সহ্য হবে, ঠিক সেই সময় দিয়ে দেব গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। সম্পূর্ণ মিল্ক পাউডারটা দেব আর এইভাবে মেশাতে থাকবো। যদি দুধটা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এই মিল্ক পাউডারগুলো কিন্তু দলা বেঁধে যাবে দুধের মধ্যে। এই জন্য হালকা গরম করেই দুধটাকে দিতে হবে। এখন এই দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চিনি। এখানে আমাদের 1 লিটার দুধের গুজিয়া বানাতে 100 গ্রাম চিনির প্রয়োজন। দিয়ে দেব এলাচ গুঁড়ো, মানে এলাচগুলো আমি একটু থেতো করেছি, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। পরিমাণগুলো মাথায় রেখে যদি গুজিয়াটা বানানো হয়, গুজিয়া একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতোই তৈরি হবে। এবার আমাদের কোনো কাজ নেই, এবার জাল করে এই দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে, মানে একটা ডো টাইপের যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ এই দুধটাকে জাল করতে থাকতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের গুজিয়া রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করবে। আর তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এটা একটা ডোর আকার নিতে শুরু করেছে। তবে খুব বেশি টানিয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু আমরা গুজিয়াগুলো বানাতে পারবো না। যখন দেখবে ঠিক এরকম হয়েছে তখন নামিয়ে নিতে হবে। তো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এগুলো ঠান্ডা হতে হতে কিন্তু শক্ত হয়ে যায়, এর জন্য এরকম একটু নরম থাকতেই নামাতে হবে। আর এই গরম গরম অবস্থায় আমি স্প্যাচুলা দিয়ে একটু মেখে নিয়েছিলাম, হাত দিয়ে মাখারও কোনো প্রয়োজন নেই। তো স্প্যাচুলা দিয়ে মেখে নিয়ে এবার আমরা গুজিয়াগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা গুজিয়াগুলো তৈরি করে নেব। পরিমাণ মতো নিয়ে নেবে, যেমন ঠিক মিষ্টির দোকানে ছোট ছোট করে গুজিয়া বানানো হয় ঠিক তেমনটাই করে বানাতে হবে। তোমরা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারো। প্রথমে গোল করে তারপরে এরকম একটু লম্বা করতে হবে, যেমনটা ঠিক দোকানে দেখতে পাই আমরা। এবার এই মুখ দুটো এক জায়গায় নিয়ে চেপে লাগিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত গুজিয়াগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হয়তো মিষ্টির দোকানের মতো অতটা সুন্দর হয়নি, কিন্তু চেষ্টা করেছি। আর এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। প্রায় আধ ঘন্টা পর আমি এগুলো তোমাদের দেখাচ্ছি। তৈরি করার পর একটু রেস্টে রেখে দিতে হবে। আর আধ ঘন্টা পর দেখাচ্ছি গুজিয়াগুলো কেমন শক্ত হয়ে গেছে। এই দেখো, একদমই কিন্তু মিষ্টির দোকানের মতো দেখতে হয়েছে, পারফেক্ট। পরিমাণগুলো ঠিক রেখে যদি তোমরা গুজিয়াটা তৈরি করো অবশ্যই মিষ্টির দোকানের মতোই হবে দেখতে ও খেতে। বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।